হেই ফুড লাভার্স, আজকে নিয়ে এসেছি একদম ইজি আর সুপার টেস্টি একটা স্ন্যাক রেসিপি যা মুভি নাইট বা হালকা ক্ষুধায় পারফেক্ট স্ন্যাক হতে পারে। আসসালামু আলাইকুম, আজকে বানাচ্ছি ভাইরাল কোরিয়ান গার্লিক চিলি নুডলস। একদম ইজি, স্পাইসি অ্যান্ড ফুল অফ ফ্লেভার। এই নুডলসটি বানানোর জন্য আমাদের দরকার আলু। তো আলুগুলো আমি ছিলে নিচ্ছি, আমি 3টে আলু নিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি আলু নিতে পারেন, যেরকম পরিমাণ খাবেন। তো আমি আলুগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার এটা কিউব করে কাটবো। কিউব করে কাটলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময়টা বেঁচে যাবে। তো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে আলু আর একটু বেশি নেবেন, আর যদি মনে করেন আপনি কম করে বানাবেন তাহলে এটা অল্প করে নিলেই হবে। তো আমি কিউব করে কেটে এটা আমি ধুয়ে নিব। এবার আমি একটা পাত্রে পানি নিয়েছি, এবার লবণ দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য আলু। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন খুব ভালোভাবে আলুর গায়ে লবণটা যায়। এরপর যখন এরকম ফেনা উঠে আসবে, ফেনাগুলো ফেলে দিবেন। তারপরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন। খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ছোট ছোট করে কেটে দিয়েছি। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটা। এখন আমি এটাকে আবার ছেঁকে নিব। ছেঁকে তারপরে আমি একটা পাত্রে এটা ঢেলে নিব। অবশ্যই পানিগুলো ছেঁকে নিতে হবে। পানি থাকলে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়, আর ছেঁকে নিলে ওই স্যাঁতস্যাঁতে ভাব হবে না। এরপর আমি আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে, দানা দানা ভাব যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে আমি একটু কর্নফ্লোর দিলাম এটাকে সফট করার জন্য। তা না হলে শুধু আলু দিলে তো গলে যাবে, কর্নফ্লোর দিলে একটু শক্ত হবে। তারপরে দেখুন কি সুন্দরভাবে এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে পানি দিয়েছি, এখন আর একটু তেল দিব যেন এটা গায়ে না লেগে যায়, আর লবণ দিব যেন ভিতরে একটু লবণটা যায়। তারপর এখন আমি এটাকে সেই নুডলসের মাশরুম আকৃতি বানাবো। তো মাশরুম আকৃতি বানানোর জন্য আমাদের একটা সসের বোতল নিতে হবে, আর খুব ভালোভাবে তেল মেখে নিতে হবে। তারপর আমি যে আলু আর কর্নফ্লোরটা মেখে নিলাম, এটাকে সুন্দর করে গোল করে সেই বোতলের মুখ দিয়ে এই শেপটা দিতে হবে। দেখুন, দেখেছেন কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে জীবন্ত মাশরুম। দেখুন কি সুন্দর লাগছে। এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব। বেশি সময় লাগে না, প্রায় 2-3 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। যখন আপনার এই মাশরুম গুলো পানির উপরে ভেসে আসবে তখন মনে করবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, পানির উপরে ভেসে উঠেছে সব। খুবই সব, বেশি বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটা গলে যাবে। যখনই পানির উপর ভেসে উঠবে তখন এটাকে তুলে ফেলবেন, আর অবশ্যই তুলে বরফ পানির মধ্যে দিবেন, তাহলে একটু শক্ত হবে। এদিকে আমি সস তৈরি করে নিই। গার্লিক ছিল, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর গরম তেল দিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে, সুন্দরভাবে মিশাতে হবে। এরপর আমি একটু তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর চিনি, এটাও অপশনাল, এটা আপনি না দিতে পারেন। এরপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা আমাদের সবার ঘরেই থাকে। তারপর আমি সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে। মিশার পরে আমি এই নুডলস গুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে সসের মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপর উপর থেকে ধনেপাতা দিয়ে আমি এটা সার্ভ করব। এই দেখুন, আমার রেডি।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।